শুভ সকাল বন্ধুরা। আজ 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: হিমন্ত বিশ্ব শর্মা থাকাকালীন অসমে বিজেপি আর সরকার গঠন করতে পারবে না, এবার বিজেপি ভয় পেয়েছে। দিলীপ শইকিয়া যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। ৪৫ থেকে ৫০টি সমষ্টিতে মাত্র জিততে পারবে বিজেপি, লিখে রাখুন। এর থেকে বেশি আসন পাবে না বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে সরব প্রাক্তন বিজেপি সভাপতি রাজেন গুহাই। তিনি জানান, বিজেপিকে ধ্বংস করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকাকালীন অসমে আর বিজেপি সরকার গঠন করতে পারবে না। তিনি বলেন, বিজেপি এবার ভয় পেয়েছে। দিলীপ শইকিয়া যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। অবৈধ বেদখলকারীকে ভূমি বিক্রি না করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ের কাঠিগড়া থেকে বেদখলকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ইতিমধ্যে ১.৫ লক্ষ ভূমি বেদখলকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আরও ৫ লাখ জমি উদ্ধার করা হবে। ভাইব্রেন্ট ভিলেজ ২-এর আনুষ্ঠানিক উদ্বোধন সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ মার্চ বরাক উপত্যকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর ফ্লাইওভার এবং ৫ গ্রাম বরাপানি হাইস্পিড করিডোরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের পরিবেশের ছাড়পত্র হয়ে গেছে, জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য রাজনীতিতে বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র কৌশলগত লড়াই। একদিকে কংগ্রেস মুক্ত অসম গড়ার লক্ষ্য সামনে রেখে একের পর এক রণকৌশল সাজাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে সংগঠনকে পুনরুজ্জীবিত করতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন গৌরব গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস শিবির। রাজনৈতিক অঙ্গনে এই টানটান উত্তেজনার মাঝেই প্রার্থী নির্বাচন ঘিরে করিমগঞ্জ জেলা কংগ্রেসে তৈরি হয়েছে জটিল সমীকরণ। গৌহাটিতে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে মতামত গ্রহণ করেন কংগ্রেসের স্ক্রিনিং কমিটির পদাধিকারীরা। বিশেষ করে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রায় 10 জন করে টিকিট প্রত্যাশী আবেদন জমা দেওয়ায় প্রার্থী বাছাই প্রক্রিয়া যথেষ্ট কঠিন হয়ে উঠেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মোট 23,508টি শিক্ষকের পদ খালি হয়ে আছে, যার মধ্যে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিকে 13,381টি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 10,127টি খালি রয়েছে শিক্ষকের পদ। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। অন্যান্য প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, 2021 সালের 1 জুন থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত হাই স্কুল শাখায় পদত্যাগ করেছেন 705 জন শিক্ষক। অবসর গ্রহণ করেছেন আরও 14,156 জন শিক্ষক। আদর্শ বিদ্যালয়ে সংগঠনের অধীনে হাই স্কুল শাখায় পদত্যাগ করেছেন 334 জন শিক্ষক। তিনি জানান, সংশ্লিষ্ট সময়ে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিকে 36,842 জন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 24,634 জন শিক্ষক কাজে যোগদান করেছেন। অসম বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিধানসভা এলাকায় প্রার্থিত্ব প্রত্যাশীরা ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নোয়াগাঁও জেলার 7টি বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যাশীরা ময়দান চষছেন জোর কদমে। এর একই রকম জেলাটির তফসিল জাতির জন্য সংরক্ষিত 61 নম্বর রোহা বিধানসভা আসনে একাধিক প্রত্যাশী নির্বাচন কেন্দ্রিক তৎপরতা অব্যাহত রেখেছেন। এলাকার মোট ভোটার সংখ্যা 2,42,900। এই আসন 2বার অগপ, একবার এআইইউডিএফ এবং একবার বিজেপির দখলে থাকার পরেও অধিকাংশ সময় কংগ্রেসের দখলে ছিল। আসন পুনর্বিন্যাসের আগে অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত রোহা আসনে ধর্মীয় সংখ্যালঘু ভোটারের প্রভাব ছিল। পরে জনবিন্যাসে কিছু পরিবর্তন ঘটে। কংগ্রেসের 5 জন প্রার্থিত্ব প্রত্যাশী থাকার পরেও বিজেপি এবং অগপর 2 জন লাইনে দাঁড়িয়ে আছেন। মুঘল সম্রাট বাবরের নামে যেন কোনো মসজিদ কিংবা অন্য কোনো স্থাপত্য নির্মাণ না হয়,
এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জমা পড়েছিল। শুক্রবার এই আবেদন শুনতে রাজি হল না শীর্ষ আদালত। তারপরই আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন। সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়, তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ এই আবেদন শুনতেই চায়নি। বাবরের নামে তৈরি হওয়া স্থাপত্যের কাজ বন্ধ এবং কোনো ধর্মীয় স্থাপত্যের নাম বাবর অথবা বাবরি নামে না রাখার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। এই বিষয়ে কেন্দ্র, রাজ্য এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়। প্রসঙ্গত, গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের শিলান্যাস করা হয়। আবার ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার খারাপ কিছু গোটার হুঁশিয়ারি দিয়ে তেহরানকে বোঝাপড়ায় বসার আহ্বান জানালেন তিনি। ইরানকে কতদিনের মধ্যে এই বোঝাপড়া অথবা ডিলে রাজি হতে হবে তাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার কথায় 10 থেকে 15 দিনই যথেষ্ট সময়। ওয়াশিংটনে ট্রাম্পের গড়া শান্তি পরিষদের সদস্যদের প্রথম বৈঠক ছিল। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য এই বোর্ড অফ পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকের প্রারম্ভিক ভাষণে ট্রাম্প বলেন, কয়েক বছর ধরে এটা প্রমাণিত যে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসা সম্ভব নয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে, না হলে কিছু খারাপ ঘটতে চলেছে। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, ইরানের অবশ্যই বোঝাপড়ায় আসা উচিত, না হলে খারাপ কিছু ঘটবে। তবে এই খারাপ কিছুর সবিস্তার ব্যাখ্যা করেননি তিনি। পরে নিজের বিমান এয়ারফোর্স ওয়ানে উঠে ট্রাম্প ইরানকে বোঝাপড়ায় আসার জন্য সময় বেঁধে দেন। তিনি বলেন, 10 থেকে 15 দিন অনেকটা বেশি সময়। আমরা হয় বোঝাপড়ায় আসব, না হলে ওদের জন্য দুর্ভাগ্যজনক কিছু হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 21 ফেব্রুয়ারি শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।